দেশের জন্য প্রাণ দিলেন মামরা বাজারের সন্তান বীর শহীদকে শেষ বিদায় দুর্গাপুরের। দেশের সেবায় জীবন উৎসর্গ করলেন দুর্গাপুরের এক তরুণ সেনা জওয়ান। কাশ্মীরে ফিল্ড ফায়ারিং চলাকালীন শহীদ হলেন দুর্গাপুরের মামরা বাজার সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা 28 বছরের অজয় জাসওয়াল। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গেছে, প্রায় 6 বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন অজয় জাসওয়াল। বর্তমানে কাশ্মীরে কর্মরত ছিলেন তিনি। সেনাবাহিনীর 323 মিডিয়াম রেজিমেন্টে নায়েক পদে কর্মরত ছিলেন তিনি। গত 10ই মার্চ ফিল্ড ফায়ারিং চলাকালীন দুর্ঘটনায় তিনি শহীদ হন বলে সেনা সূত্রে জানা গেছে। শুক্রবার সেনাবাহিনীর জওয়ানরা বীর শহীদের মরদেহ নিয়ে আসেন তার দুর্গাপুরের বাড়িতে। সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় দেশের এই সাহসী সন্তানকে। জাতীয় পতাকায় মোড়া কফিন ঘিরে সেনা জওয়ানদের স্যালুটে মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন। বীর শহীদকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। এছাড়াও সমাজকর্মী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় এবং অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান। এদিন অজয় জাসওয়ালের বাড়ির সামনে ভিড় জমায় মামরা বাজার ও আশেপাশের এলাকার মানুষজন। জয় হিন্দ ধ্বনি আর অশ্রুসিক্ত শ্রদ্ধায় শেষবারের মতো বিদায় জানান তারা এলাকার গর্বকে। দেশ রক্ষার কঠিন দায়িত্ব পালন করতে গিয়েই জীবন দিলেন অজয় জাসওয়াল। তার আত্মত্যাগ শুধু তার পরিবারের নয়, সমগ্র দুর্গাপুরের গর্ব। এই শহীদের স্মৃতি ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমের নতুন শিক্ষা দেবে, এটাই বিশ্বাস এলাকার মানুষের। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা কালকে খবর পাওয়া মাত্রই আমাদের কাছে যখন মেল আসে, আমাদের এমপি যিনি পার্লামেন্টের দুর্গাপুরের সদস্য, তিনি খবর পাঠান। আমাদের রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সবাইকে সজাগ করেন। ওনারা চরম ব্যস্ততা থাকার জন্য আসতে পারেনি, আমাদের প্রতিনিধি দলকে সকলকে পাঠিয়েছে। আমরা কালকে থেকে আছি। এয়ারপোর্টে রিসিভ করার পরে আমরা সেই ডেড বডির আগে আপনাদের আর্মি যে গেট আছে সেই পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়ে ওখান থেকে সেলাম করে আমরা ব্যাক করে এসেছিলাম। কালকেই কথা ছিল যে আজকে 8টার মধ্যে তার বাড়িতে ডেড বডিটা আনা হবে। সেই জন্য আমাদের যারা সকলে, যারা আমাদের কর্মীবৃন্দ আছেন, সাথীরা আছেন, যারা মানবিক আছেন, তারা সকালবেলা থেকে কিছু না খেয়ে আমাদের দুর্গাপুরেরই বাসিন্দা অজয় জয়সওয়াল সেনাবাহিনীর নায়ক রানার পোস্টে ছিলেন, ট্রেনিং অবস্থায় ছিলেন উনি, জম্মু কাশ্মীরে পোস্টিং ছিলেন। ওনার মৃত্যু ঘটেছে, কর্মরত অবস্থায় শহীদ হয়েছেন উনি। খুব দুঃখজনক ঘটনা, একটা জীবন শুরু হওয়ার আগেই অকালে ঝরে গেল, দেশ মাতৃকার জন্য নিবেদিত হলো। তো শহীদের মৃত্যু সত্যি গর্বের, কিন্তু পরিবারের কাছে খুব বেদনার, আমাদের কাছে বেদনার। একজন তরুণ তাজা সেনাকর্মীকে আমরা হারালাম, তার ভবিষ্যৎ জীবন পড়েছিল, কিন্তু দেশের কাজে উনি প্রাণ নিবেদন করেছেন। শহীদের মর্যাদায় তার আজকে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। এখানে গর্ব হচ্ছে, কিন্তু দুঃখও লাগছে, খারাপ লাগছে পরিবারটার জন্য, তার মায়ের জন্য, তার পরিবার, তার ভাইয়ের জন্য। তাদের অবস্থা সত্যিই খুব খারাপ। কিন্তু শহীদের মৃত্যু এক কথায় গর্বের, কিন্তু কষ্টেরও। আমরা চাইবো না আর কোনো প্রাণ এরকম ঝরে যাক, কিন্তু দেশ মাতৃকা রক্ষার জন্য যারা প্রাণ দেন তারা সেই প্রাণ কিন্তু বিফলে যায় না। জেলা প্রশাসনের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো। হ্যাঁ, আমরা প্রশাসনের তরফ থেকে শ্রদ্ধা জানালাম এখানে এসে। অজয় জাসওয়াল নিয়েছেন 10 তারিখে দেশ রক্ষার্থে, দেশ হিতে কাশ্মীরে প্রাণ নিবেদন করেছেন দেশের স্বার্থে। তাকে আমরা এখানে সকালবেলা এসে সবাই শ্রদ্ধা নিবেদন করলাম। আর যে শোকময় পরিবেশ, এবং তার সাথে ভারত মাতা কি জয় স্লোগানে মুখরিত হয়ে সমস্ত মানুষ, এলাকার মানুষের ঢল নেমে, এটাই যারা দেশের অতন্য কর্মীর মতন প্রতিদিন আমাদের রক্ষা করে, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ হলো। যে পরিবার তার সন্তান হারালেন, তার কাছে হয়তো শোকময় পরিবেশ, কিন্তু তার কাছে এটাও গর্বের যে হচ্ছে দেশের হিতে তার সন্তান প্রাণ দিয়েছেন। আগামী দিন আমাদের পরিকল্পনা থাকবে পরিবারের সাথে কথা বলে, যাতে হচ্ছে এখানে তার শহীদ স্মৃতি অক্ষুণ্ণ রাখা যায়, সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখব।